কিন্তু কোরআনের কথা মুত্তাকিন ও আমলের ছেলেই থাকবে
সংখ্যা দিয়া বস্তুর হাকিকত ইজহার হয় না। এটা একটা কুল্লি সফলতা, মন্ত্রের নাই। মানুষের আমরা যারা নাকি মাকুলাত বস্তু, জ্ঞানী বস্তু যারা নাকি উপলব্ধি করতে পারে তার নাম মানুষ, হাইওয়ানের নাম। আস্থা জীবন করা যদি এই তারিখ বুঝে থাকি, মানুষ বুঝার কোনো উপায় নেই। বরং কুল্লি, এই কুল্লি এইটা প্রকাশ পায় তার জুজিয়াতের মধ্যে, ওটা করা যায়, ওটা বুঝে আসে। তাই মুক্তি মাইনের থাকে কেবল মহাসে পরিণাম জানাইতে পারত গোপনীয় বস্তু। আরেক বেটা যদি সারা করিয়া ও বেটা কি রাধুনা থাকি বাসে শীত থাকি বাঁচিয়া তারে দেখা যায়, বুঝলি ওটার নাম। এর কারণে কোরআনে পাক হদ তারিফ নিয়ে কোনো বহস নেই। যেমন আল্লাহ ও বিরোধে শিখাইলেন, তার সংজ্ঞা তার তারিফ কখনো পেবা والواجب الوجود المستقر بجميع صفات الكمالية। কিন্তু আল্লাহ বুঝাইব এর কারণে আল্লাহ তান ছিলেন দেন। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. ألف لغتها ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم. বলা জায়গায় জায়গায় তার পরিচয় আল্লাহ দেন, তার কিছু সিফত আওসাফের মধ্যে। ঠিক এই কারণে এই জায়গার মাঝে গাইবের কথা হইয়াও কইলা, মুত্তাকির কথা হইয়াও কইলা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গাইবের উপরে ঈমান করে। হাকিকত কুল্লে ঈমান গায়ব, ঈমান যা কিছু আছে সবটি গায়ব, লুকাইছে। যেমন আল্লাহর উপরে ঈমান আনে, এটা বুঝেই দিছে যা বলার আছে। এখন এই মুত্তাকি পয়লা তার সাবিল ওয়া ইউমিনুনা বিল গায়ব, এই গায়বের উপরে যে ঈমান, ও বর্তমানে আজকে দুনিয়া ছেড়ে দেব যত জাতি তাদের মুসলমান করে দাবি করে। বেটার ভিতরে কিতা ঈমান আছে, কিতা আছে না আছে বুঝবার কোনো উপায় নেই। এইটা বুঝা যাইব তার কর্মের মধ্যে। যেমন এই বেটা সঠিক মুমিন, এটা বুঝা যাইব কর্মের মধ্যে। এই সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে কইছে, সত্যিকার তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা, এটা কর্মের প্রকাশ।
বহুত আছে। মুত্তাকিদের কর্ম বহুত আছে। ঈমান বিল গায়ব ওয়ালাদের কর্ম বহুত আছে। কিন্তু শরীয়তে আমলিয়া যতটা আছে, ঈমানের পরে আমলিয়া যতটা আছে, এর মাঝে প্রধান আমল হইল নামাজ। প্রধান আমল নামাজ। বাবারা, আমরা বহুত সময় আমরা আমলে ছুঁয়া যায়, নামাজ মাঝে বললে ভুলে যায়। আমি আমার লেখারে সুন্দর করার লাগে যা মেহনত, কিতাবটা বুঝবার লাগে সহি শুদ্ধ করে, কিতাবটা বুঝার লাগে যা মেহনত করি। কিন্তু আমার নমাজ যাতে শুদ্ধ সহি মতো হইত, এর মেহনত হচ্ছে এটা পরিষ্কার। দেখা আমি দৌড়ে দৌড়ে দিয়া দিয়া এর কত দেখা যায়, ফিরিয়া দেখা যায়। কোন সময় ঠিক মতো পড়ে, ও সন্ধ্যা থেকে উঠতো আর সন্ধ্যা যাইতো কিনা কমান না কত দিন কি বুঝছি সারা মাথা মানি এখানে ঠিক হয় না। এটা আমরা বুঝি নমাজ মনে করলে করলাম না। প্রায় নাদিম সাহেব বললাম আপনার কত ছাত্র মসবুক জমা থাকে, কতটা বসে কিন্তু হাদিস শরীফের মাঝে বয়ান হয়, যার নামাজ ঠিক তার ঈমান ঠিক, আর যার নামাজ ঠিক নাই তার ঈমান ঠিক। সবাই জানোই কথা, আমি খুব গভীর জায়গায় মাইলাম, তো আমরা আমিও বুঝে রাখলাম নমাজ কি বস্তু। परवरदिगार आलम है, नमाज रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने मेराज और ज़वाल बाजे हदिया शुरू, हदिया बुझो तो क्या कुछ मिले जो हदिया हदिया ही बुझे नहीं रखता। हदिया क्या हो আমার ধারণা মতো যেমন বুঝি ওটা বহুত আলিমে মনে বুঝে না। হাদিয়ার সৎকার করত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি হাদিয়া আমি সৎকার খাই না। আর তার বংশধরদের সৈয়দিন ওগুলোরে নিষেধ দিয়ে যায় সৎকার। আর হাদিয়া হাদিয়া চাপ নানি বাবা, তবে সৎকায় আর হাদিয়া পরিষ্কার আমরা বুঝি, এটা হলো বাসে দিয়া আল্লাহ খুশি। তারা কোনো কারণ আছে হাদিয়া কে লাগিয়ে দেয়? আল্লাহ খুশি। সৎকার কে লাগিয়ে দেয়? ওই না ঘটনা দেখেছি আল্লাহ খুশি। বেশ বাবা হাত দেয় উল্টা। আমার ধারণা মতো এই মানুষ আল্লাহ মায়ার মানুষ, আল্লাহ মায়া মানুষ। তাই আল্লাহর মায়া মানুষরে দিলে তার মন খুশ হইলে আল্লাহ খুশ হইবে। এসব বুঝাইছে যাইছে না? আর সৎকা ডাইরেক্ট মাহবুদের পাকের দাদা খুশি হয়ে থাকলো। তো এটা যেমন উপরি বস্তু নমাজ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাহবুবে পাকে তার হাবিবরে এটা হাদিয়া স্বরূপ দান করে। আপনি এবং আপনার উম্মতের লাগে আমি হাদিয়া স্বরূপ ওয়াজও গেলে যে হাদিয়ার নাম লয় যে হেদা হাদিয়া নাম ওয়াজও গেলে কিনা হয় হাদিয়া এখানে ইসলাম এখানে নাই তো পাওয়া যায় না আর নাই একেবারে নাই বই যাবে এগুলোর নাম হেদা আল্লাহর বাস্তেও নাই বন্দার বাস্তেও নাই কাপড় দিয়ে পাগলর গলা রসি বানাবে ওটার নাম হইল জলসার হাতিয়া। তো তার হাবিবরে আর দয়াপ্রাপ্ত উম্মতে মারহুমা এই দয়াপ্রাপ্ত উম্মত আর রাহমাতুল লিল আলামিন রে মাহবুবে পাকে বিরাট ধরনের একটা দয়ার সাগর হাতিয়া দান করে, এটার নাম হইল নামাজ। যার কারণে দেখা বেশ পাইলে খুশ না কম পাইলে খুশ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইয়া কতটুকু 50 ওয়াক্তের নামাজ কত বড় হাদিয়া আমার আল্লাহ শেষা পিঠা তো আবার খাইছি তো আরম্ভ শেষা পিঠা ও আরম্ভনি যার শেষা পিঠা মুসা আলাইহিস সালাম এর আগে খাইয়া গেছে কইলাম কতটা হইয়া যাইও না তোমার মুখ থেকে ইত্যাদিরবাতি ইলিম একটা ভিন্ন তোমাদের পাঁচ নাই মাঝে আমরা বললাম যে 50 দিয়েছিলাম এই 5 মাঝে 50 আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এই 5 আদায় করবার 10 গুণ বাড়াইয়া দিব তার কতই 5 50 এই 50 ওয়াক্তের যে নমাজ এই নমাজ তোমরা 5 ওয়াক্ত আদায় করলে আমি আল্লাহ তোমরা নমাজের কথা কিতা বুঝাই এই ওয়ার্ড করার তো সময় নাই। এই বাতিল সেগুলো বেরিয়া কথার মাত মারতাম ইমানুর মাত মারতাম না আমাদের মাত নমাজের এক একটা অংশ যদি কেউ ভালো মতো বুঝতে পারে তার জন্যই নমাজ কি বস্তু ওয়াজও উন্নত হয়ে যায় कि जैसे मैं अल्लाह बंदा नमाजो खड़ा हो जाए अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन को आसमान तक की आवाज आए अल्लाह उत्तर दें जवाब दें कि हमिदानी अब्दी एक रिश्ता हो हमार बंदा हमार प्रशंसा करे जाना रे अल्लाह पाके इटा कुंबार लाख खान दिले আল্লাহর দয়া কোন সময় আল্লাহর দয়া এরকম আল্লাহ যে জবাব দিতলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে পাক গিয়া তার মাহবুবে পাকের লগে কালাম করছিলেন আলাপ করছিলেন আর ও মাথা আল্লাহ পাকে উম্মতরে দান করেন যে তোমরা জমিনও তাকিয়া মাহবুবের লগে আল্লাহ আলোচনা করো কোনটা নামাজ ও অনেক খালি উবাটো আর চিন্তা করিয়া বাকি লম্বা যত করতে পারবে बुजुर्गों की किताबों के साथ आसमान और जमीनों जा फरिश्ता वाला सब तमाम फरिश्ता वाले जा इबादत करो तमाम इबादत माबूद पाके दुई रकात नमाज़ों में जमा हो
যার কারণে দেখবা তোমরা রোজা রাখা অত কঠিন না, নমাজ পড়া যারা কঠিন। শয়তান বলে ধরে, আর শয়তান খুব বুঝে। এর কারণেই নমাজও খাড়া হইয়া হলেই শয়তান আইয়া উপস্থিত। বাবা এটা আমার বাঙালি কথা না, হাদিসের কথা। শয়তান আইয়া হাজির হয়, আর আইয়া ভাই বুজকুর কাজা বুজকুর কাজা, আল্লাহর কথা কথা ইয়াদ করতে আল্লাহ নমাজও খাড়া হয়েছে। তবে তোর বাড়িতে ওটা তুই আইসি, এটা কি থাক ও আরম্ভ করে দিছে। সেনে আর কোন আবাদত ওখানে লাগে না, এই জানে কেন নমাজ কি বস্তু। বাবা নমাজ বুঝাইছে, নমাজের এক একটা অংশ বুঝাইছিল খুব সময় পায়। নমাজ কি বুঝতে তোরা এক সময় বুঝাই না। আল্লাহর লগন কালাম আর সে পাঠক গিয়া আমরা খালি আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাহবুবে পাকের লগে কালাম করিয়াছিলেন, মাতিয়া আইছিলেন। মাহবুবে পাকে উম্মতের জমিনও দান করে দিয়েছিলেন নমাজের মধ্যে। এর কারণে নমাজের লগে শয়তানের অথময় বাবা আর চূড়া দিয়ে নমাজের লগে ওযু লাগাইতে লাগে না, পূজার লগে লাগেনি। রোজ করছে ও আনা হইয়া বললে কইব। হ্যাঁ অজু না থাকেও যদি আর হরম শরীফ সব কর দেয় আর অজু পরে আর মজা দিন এমনকি হরম শরীফ তোয়াফর সময় যদি খাসা বাসায় হয়ে বুঝব লাগি পা দাইবার গরু বলে পা দে এর বাদে কিনা হতো অজু করে যেতবি না ত করতো কিন্তু নমাজ এমন একটা ইবাদত যে ইবাদত বেগার ওযুয়ে হয় না। আর নাইলে ওযু নাই যে তয়ম্মুম লাগবে, শরীর বা কিতাবার তো কতটা আছে, এর লগে লগে ওযু আর এই উম্মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সিম্বা ওযু করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষ হাশরের ময়দান, এর মাঝে আপনি আপনার উম্মতরা কি আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পাও তোলা বুড়া খালা বুড়া আমার মাঝে থাকে যদি চিনতে অসুবিধা হইব দেখি না বলে আমার উম্মত হইলে মাহাজ্জা লইব ওযুর কারণে। ওযু যত জায়গা পানি লাগছে মুখে হাতে পাও এটা আলোময় হয়ে যাব আর আমার উম্মত চিনবে। ও নমাজ হামাইবার আগে খা কজন মাঝে হামাইছে না ওযু করিয়া ও অন থাকি এই কারণে। আর সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাশরের ময়দান যত সজ্জার জায়গা যত আল লাগছে প্রত্যেক সজ্জার জায়গা উজালময় নূরময় হয়ে
পারে এই দুনিয়ায় খাসা লোক নমাজ যারা পড়ে কবরও যাওয়ার বাদে যে সময় ফেরিস্তা ইয়া কইবা মার রব রব কইব দাঁড়ি আমি আমার সারক নমাজকে পড়ি দেখি আর আসল জান দিয়া তুমি আইয়া রব লিখো এই সময় ফিরিস্তা কইব আল্লাহ তোমরা তোমার নমাজও জায়গা ছাড়িয়ে আইছো ইনো আর নমাজ না আর আমরা জানি তুমি যেটা কইবা এই হাদিসের পরে আর জিজ্ঞাসা আছে এসব বন্ধু উসাল্লি আমি ছাড়াও খ্রিস্টান নমাজকে বলি বাজে তোমার রব শেখ হইব বাজে আর কোনো কিছু লেখা আছে শেষ হয়েছে যার কারণে যে হাদিসের মাঝে আয় পাক্কা নমাজি যে আপনার বন্ধা হইব তার কখনো স্বর্গ নাই কেন তার এক কথায় জবাব হয়ে গেছে কেননা এই নমাজ আল্লাহ ফরজ আল্লাহর ইবাদত পাইছি খান থাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকিয়া আর ওটা মিলাইয়া যে বস্তু হয় ওটার নামই দিন ইসলাম ওদিকে তার এক কথা জবাব হয়েছে আর বাকি জিজ্ঞাসা করার প্রয়োজন নেই তুলো নমাজের অবস্থা তুলো বুঝে গেছে এক সজ্জা যদি তোমার কাছে বুঝে আমার যা আছে জানা কমপক্ষে 1 ঘন্টা বুঝি তুই ওই সজ্জা সজ্জা কি বস্তু ও আমার যার কারণে দুনিয়ার মাঝে সজ্জার জায়গা যতটা হাসরের ময়দানে আলময় হইব আর দুনিয়ার থাকতে মুর্দারে দোয়াই হইয়া সজ্জার জায়গা কিতা দাও জানো নি তোমরা কিছু দেওনি সজ্জার জায়গা কিতা দাও এও জানো না মরলে কিতা দিয়ে যেটাও জানো না তোমরা কোন আকাশটাও কখনো জানবানি করবে সজ্জার প্রত্যেক জায়গা করবে চ্যানেল দেখবে আর ও দুনিয়া মরার বাদেই কবর যাওয়ার আগে তার মর্যাদা আমরা বুঝাইয়া দিয়া দিই কেননা সজ্জার জায়গা যদি মুমিন নয় নমাজও নাই যদি ব্যামলি বেখাসলতির কারণে দুজক যায় কিন্তু দুজক যাওয়ার পরে একেবারে শেষ মুহূর্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগুদে ফরমাইবা কেউ মুহাম্মদ যাও কবর থেকে গিয়া আর কিছু মানুষ বাইরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইবা ও আল্লাহ আর তো কবরের মাঝে আনতাম যে মানুষ কিনা মানুষ তো নাই তোমরা যাও ইয়া দেখবা এই দুজকের মাঝে কিছু মানুষ আছে এরা জলিয়া ছাই হয়ে গেছে কিন্তু তার সজ্জার জায়গা দেখতে পারে নাই দুজকের আগুনে জ্বালাইছে না এনারে বাঁচি বাঁচি লইয়াও আর আলোচনা করিয়া তো তুলা বুঝাইলাম এর কারণে হয় যার নমাজ যত ঠিক তার ইমান তো ঠিক নমাজের লাগি ইলা এক মুমিনের মন থাকতো
সক্ষমতা নষ্ট করতে পারে, কিন্তু তার নমাজের নষ্ট করতে পারে। তাই ইবাদতের মাঝে মোটামুটি কথায় যত ইবাদত আছে, তাম ইবাদতের মাঝে সবচেয়ে বড় ইবাদত নামাজ। যার কারণে ইমানের পরে নমাজের সওয়াবের হাসিল হয়। এর কারণে ইমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর নমাজের উপরে ইমান আনা লাগবে না, লাগতো না। আল্লাহ মানি, রসুল মানি, পুরার ভক্ত মানি, গাইবের বস্তু যা হতা মানি। আর নমাজ হয় না, নমাজ এমন কোনো ইবাদত না, কিন্তু ট্রেনিং দেখলো না। ইমান ঠিক বলি, ইমান নষ্ট ধ্বংস। তাই ইমান আনার লগে লগে আল্লাহ পাকে তার হাবিবরে যত কিছু হইয়া দিছে সব কিছুরে ইমান আনলে ইমান করে। ও নমাজের উপরে ইমান আছে, ইমান থাকার পরে হয়েছিলা ওয়ুকিমুনা সালাতা। নমাজের আমল এক অবস্থা, অনেক অবস্থা খারাপ হইয়াও কিছু করি, আদা খারা আদা বয়া ভালো কিছু করি, বইয়াও করি। আর এরা মানে মাটির কল্লা লাগাইয়া, মানুষের বডির সবচেয়ে উঁচু বস্তু মাথা, আর মাথারে এমন জায়গাতে লাগায় যে লাগানি তলে দিয়া যাইবার জায়গা নাই। এর কারণে কতক্ষণ উষা বেগ আর নমাজ বন্ধু নমাজি করে তলে দিয়ে জায়গা রয়েছে, দেখা মারলে আবার যায়। এই ধরনের ফেকর মাঝে নমাজ পড়ে, যে ফেকর যাতা মারলে কপাল তলে দিয়ে যায়। এই সব উপরের যে বস্তু আছে ওটাকে সর্বনিম্নে দেয়। আর দিয়া কিতাব হয় সুবহান রাব্বিয়াল আ'লা। ও ছয়টার তসবি যদি রুকুত পড়ি অসুবিধা এটা তসবি না নিয়ে ছয়টার তসবি রুকুত পড়লে অসুবিধা কি যাবো এটা অধুরা, ঠিক আছে না? না ঠিকই বল কই বলি না তো সাপ মকরুই কেনে ছয়টা কখন থেকে নিচে গেছে আর নিয়া কোনো গিয়া কর আনতাল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আর আমি ওখান দিছে তাহলে তাজলিল হয়, আগে আপনার তাজলিল জিল জালালি ওয়াল ইকরাম। এই নমাজের কায়দাতের অবস্থা বহু সুবহানাল্লাহ পড়ো মুক্তি পাওয়া হয়তো দিন যদি শহীদ করো তাই ভালো আল্লাহ দয়া এক অবস্থা। কোরআনে পাক তিলাওয়াত করো একই অবস্থা, যাকাত দান করো তো বুঝে হমে দিয়া দিলে একই অবস্থা। কিন্তু নামাজ একদম উঁচু থাকি একদম নিচ পর্যন্ত। আর আমল
যাও কুল্লে দিন জমাইলে যা আমল আছে তাম আমল এর কারণে নামাজের শান তাম ইবাদত থেকে বেড়ে যায় একেবারে এর থেকে আর বাড়তে হলে নমাজ এখানে শব্দ আবার আল্লাহ নমাজ আদায় করো ইকামতে সালাতের অর্থ হইল নমাজের কামা হক নমাজের যে হক দেওয়া আছে এই অনুপাতে তোমরা নমাজ আদায় করো এটা আদায় করার পথ কি বলে নমাজের যা সুন্নত মুস্তাহাব আছে এটারও তোমরা খেয়াল করে নমাজ আদায় করো ইকামতে সালাতের মায়নার মধ্যে বিগাড়তে আছে শরঈ ইকামতে সালাতের অর্থ হইল নামাজ কায়েম করো অর্থ নামাজে তোমরা এই অবস্থায় আদায় করো এটা যে সুন্নত মুস্তাহাব যেটা আছে তাও তোমরা সঠিকভাবে আদায় করো বাবা নামাজের এক মুস্তাহাব যেটা ও মুস্তাহাব আমলটা এইটার যে কি দাম আসলে বাবা যদি আমরা আলিম আগে যেটা গেছি তার সামনে হইলে এখন টুকরা বুঝাইলে তোমরা বুঝলে বলে কে নমাজের কিতাব কিনা হারাইতে আমার ইলিমি বর্জন নাই যেটা তোমরা বুঝাইতে পারো তাই ও প্রত্যেক আমলের লগে লগে একটা দিল মন যদি আল্লাহ মুখা লাগাই আর সহি তরিকায় নমাজে পড়ে এমন কি নমাজের দিল দুই নামাজের মাঝে দিল লাগা মন লাগা এটার ব্যবস্থা এখানে সুবিধা যারা মুস্তাহাব হইল আমি নমাজও খাড়া হয়ে সেটা কোনো কাজ সজ্জার জায়গা সজ্জা ফিরিয়া গেল না সজ্জার জায়গা সেখানে ওগুলোকে সজ্জা করতাম অজ্ঞান যদি থাকে তা শয়তানে উজগুর কাজা হইয়া একটু কটাইতে পারবা বরং ওইয়াদের মাধ্যমে আস্থা কোনো সময় ইলা গালিব হয়ে যাইব যে সজ্জার জায়গায় সাওয়াটা ওলা গালিব হইব যুগিয়াকে মাহবুদে পাকে কুদরতি কদম সামনে দেখে এই সময় পুরুষের মানুষের বাহার হল ও আমার নিয়ম মতো যদি সজ্জার জায়গা বা সাওয়া খেয়াল রাখি রুকুত গেলাম রুকুত গিয়ে কোনটা চাইতাম এখানে আমি ও বাদেও যাইয়া গিয়া আমার মাহবুদ আমার সামনে একবার রবে যাইয়া গিয়া যে সময় আল্লাহর বান্দা নমাজও খাড়া হইয়া নমাজ পড়া আরম্ভ করে মাহবুদ তার সামনে থাকবে আল্লাহ তার সামনে থাকবে লোক থাকিস সজ্জা দেওয়ার পরে কোনটা সেইটা
না ও এখন যদি আমার জ্ঞানটা নমাজের প্রত্যেক কাজের লগে হইয়া আছে এটা প্রত্যেকটির কারণ আছে অনেক কারণ একটা তো এই দিকে যদি লক্ষ্য করে করে আমি নমাজ পড়ি আমার নমাজও বেড়া লাগে যদি কোনো সময় কথা পায় মন যদি বেশি যাওয়ার কারণে বেড়া লাগে ও সজ্জা একটা ভুলি যাই ও বকু একটা ভুলি যাই ও রাখাত একটা ভুলি যাই এটা ও দিশায় আর আমরা যেটা আমার লাগাই এটা তো গেছে গিয়া নমাজ মাত্র তার বাড়ি ও কথা নমাজ মনে তৈয়া গেছে কি তার বাড়ি নমাজ কিতাব পড়লাম ব্যবধান ইয়াইটা কথা না বুঝার কারণে একটা লাগে আটটা লাগাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজের সর হয়েছে যেমন কথা বলি এটা আমরা তুলনা নাই ও নমাজের মুস্তাহাবাত যেটা আছে কথার দিকে যদি লক্ষ্য করে নমাজটাকে আল্লাহর বান্দা পড়ে না নমাজের ভিতরে তাকিয়া সজ্জাসহ করে আর আমার হাঞ্জারা এটা তো সজ্জাসহ করো নমাজ ছাড়িয়া নমাজ বাদ দিয়া বুঝছো না কথা কোন বইছে উত্তর আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়েনি না কিতা পড়ে এটার খবরও নাই এটার কোনো খবরই নাই এই যে তোমার যে এক মনা ওয়ার্ড তরতিব পাঠাইয়া দিলাম এটা হইল আমার লাগার মানুষ আর বড় বড় মানুষের যেটা বাবা এটা রূপ দিয়া আমার লাগার মানুষে কিনার ভিতরে মাতিলে পাগলার মাথা লাগার মাথা আপনি আমার লাগার মানুষ ওই এমনি খেয়াল করি নি বাস এর নাম ইকামতে সালাত আর যার মাঝে ইকামতে সালাত এই আল্লাহর বান্দা বেঈমান হইতে পারে না এই আল্লাহর বান্দা গুনাহ করলে গুনার মাঝে টিকে থাকতে পারে না লগে লগে তওবা আল্লাহ পাকের নসিব তো এর কারণে কইলা ওই ইউকিমুনা সালাতা কে নামাজে কায়েম করে আরে করতো নামাজে যারা কায়েম করে তার ঈমান দেও কায়েম নামাজে যারা কায়েম করিলা তার ঈমান দেও কায়েম করে মানে ঠিক আছে আর মজবুত ঠিক আছে এর কারণে আমরা দেখা যেতে মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে ছাড়ে তো আড়াইটাল রাজি পড়লে এগুলোর নাম বাড়িয়ে والذين هم في صلاتهم أرأيت الذي يكذب بذلك الذي وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون শুধু গাইলে দুই রেখা করলাম আর কত মন লাগাবে বাইলে তো আর জমা তো নেই টাকা কম দামে কত ফাউল দিব দিশাহারা হয়ে যায় একদম আছে ও বুঝে নিতে হইব আমি এখনো নমাজি হয়েছে না আমি এখনো নমাজি হয়েছে না যে আল্লাহর বান্দা দুনিয়ার কোন একটা কর্মরে
নমাজটাকে চূড়া একজন আগ বাড়াইয়া করবো, এই আল্লাহর মধ্যে বুঝে নিতে হইব এখনো আমি নমাজই হয়েছি। আর মুত্তাকির যে আমল, এই আমল আমার কাছে এখনো আইছে না। যদি মুত্তাকির আমল আমার মাঝে আয় না, তাহলে আমার হেদায়েত নসিব হইছে না। সুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। এর বাদে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা সান্দার ওয়াজেও যাও, এখন না বুঝো ও কিছু মাদ্রাসা মসজিদ টাকাও খালি টাকাটুকু আইছে কিনা। মিম্মা রাযাকনা, মিম্মা রাযাকনা উসুলের টাকা বলতে বুঝিনি। আল্লাহ মা আম যতটা আল্লাহ বাদ দিয়েছেন তোমরা, সব বস্তুর কিছু অংশ আল্লাহ এটা আরেকদিন আল্লাহ আর যদি মিলে বয়ানিয়ে ধরা যায়, তাহলে যতটা আল্লাহ তারা দান করছে তুমি কি করে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খরচ কেন করে আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহর বিধান পথে। গুলামের খাম মালিকের সন্তুষ্টি, এছাড়া গুলামের গুলাম ও গুলাম যারা নাকি আল্লাহ বানাইছে, গুলাম বানাইয়া দিছ, এর কোনো কাজই নাই। কাজই একটা মাহবুবের ইবাদত, গতিকে তার যা আছে সব আল্লাহ, ও সবটা নিজে খাইয়াও আল্লাহর পথে, নিজের আওলাদরে খাওয়াইয়াও আল্লাহর পথে, নিজের বউরে খাওয়াইয়াও আল্লাহর পথে। চাইছে না ইয়ে আল্লাহর বন্ধা তার বউর মুখ এক কামড় লুকমা তুমি দিব, ও বাজু ঠিক থাকাই যদি ওটা সদকা, এটা সদকা। তাই আল্লাহর মুমিন যারা হয়, সত্যিকারের মুমিন যারা হয়, হেদায়েতে ইয়াফতা হয়, যারা মুত্তাকি হয়, তাদের একটা কামও তার মাহবুব ব্যতীত কোনো খাত থাকবে। তাই বয়ানিয়া করলে বস্তু এটা ইউনফিকুন হয় ফি সাবিলিল্লাহ, ফি মারদাতিল্লাহ ওয়া ইবাদাতান লিল্লাহ। এটাই লাগমা আগামী তারিখে মিম্মা রাযাকনা। নমাজ কিছু বুঝাইছে বাবা আল্লাহর বাসাইয়া জমাত মসবকি আগে বুঝু গেছে যাবে, ও যা পড়ি রায় পড়ার ফলাফল কোনটা আখারা তো নাজাত হয়ে যায় না, কিতা লাগে পড়ি রায়, কিতা দিয়ে আমরা মগজ নষ্ট হয়েছি। আল্লাহ আমার উদ্দেশ্য কি, কে লাগে আমরা মেহনত করি। সব হলো জরাই ওসিলা, নাজাতের ওসিলা, মর্দা আল্লাহ রাজি খুশি হইবার ওসিলা, আল্লাহর গোলামের ওসিলা। আল্লাহ বাবারা দোয়া করুন, দোয়াই সবচেয়ে বড় হাতিয়ার। যে সমস্ত অবস্থা মুলকে দেখা যায় আল্লাহ পাকে জানেন এরপরে আর কি আছে। হাদিস শরীফ আছে कि जता मुसाइब नाजिल হইছে আর যেটা হইতো সকলটির সমাধান দোয়া। এর কারণে মাহবুবের পাকের কাছে দোয়া।
আর আমরা যে আমলিয়াতের ত্রুটি আমার আল্লাহ আমরা এটা ঠিকও হয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল اللهم لك الحمد على كل حال لك الحمد على يا بديع السماوات والارض يا فاطر السماوات والارض يا خالق السماوات والارض يا مالك السماوات والارض إذا أردت شيئا أن يكون له كن بيدك الخير بيدك الخير إنك على كل شيء يا حي يا قيوم لا إله إلا أنت وعلمك حسبي فنعم الرب ربي ونعم الحسب حسبي تنصر مقتلى وانت العزيز وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أوليائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا مولا مولا যতটা করি এই কথা শেষ পর্যন্ত আমরা দিলের ভিতরে তুমি দান করছো কিন্তু তুমি মৌলা ছাড়া কেউ গেছে তোমার খাস ও কথা কাজে আমরা দিলের মাঝে তুমি মৌলা কাছে দিছো কি তুমি মৌলা ছাড়া কেউ কিছু করতে পারো আলহামদুলিল্লাহ আলা মা আতাইতানা ওয়া আলা মা রাযাকতানা اللهم لك الحمد على ما رزقتنا وعلى ما ألقيتنا على قلوبنا من فضلك وبكرمك وبجودك وبمنك يا رب العالمين الله والله وغنى جابر المنون يا نسي তুমি মাহবুব সালের খবর তুমি কেবলমাত্র মুসারিফাল কুলুব না তুমি মুকাল্লিবাল আলম মুকাল্লিবাল আলামিন তুমি আবু কুলুব তুমি আবু والله كما مصيبة আমরা গুনার কারণে আমরা দুষ্টের কারণে আমরা রে মাফ করে আমরা রে মাফ করে আমরা রে মাফ করে আমোলা دين حق আমরা রে বুঝবার তৌফিক ও دين حق আমরা রে মানবার তৌফিক আর دين حقের উপরে আমরা টিকাইয়া রাখো صحيح ইমানের উপরে আমরা টিকাই ইয়া আল্লাহ صحيح ইমানের উপরে আপনার মওত নসিব করুন আল্লাহ বেদিন মেরে মারিও না গো يا مقلب القلوب يا مصرف القلوب يا مقلب القلوب يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا الله
اللهم ثبت أقدامنا على دينك وعلى سنة رسولك وأمتنا على ملته وولدنا على حوضه واسقنا من يدك عزيزا الله तुम्हारे जतो मयार बंदावल तमाम रूह पाको हमरा पक्ष हजारों सलात सलाम तमाम अरवाह पाक रे गो अल्लाह हमरा सह्य करी तुम्हें अल्लाह बनाइए दे हमरा ने नमाज पढ़ी चलिए मेरी भाई पढ़ी चलिए يا حافظ يا حفيظ يا رقيب يا مهيمن يا الله يا الله يا الله अपने रे बाप अल्लाह ने गुनाहगारों ने अपने रे बला मुसीबत सुनियो आफत विपद गजब अजाब भी अल्लाह तुम सुनियो दया करो या हय्य या कय्यूम ला इलाहा इल्ला अल्लाह बहुत मर्जित वासेशन मौला तमाम मुखातिब अपना हबीब तमाम उम्मत रहम तमाम उम्मत रहम तमाम उम्मत को अल्लाह माफ कर दो तमाम उम्मत को अल्लाह इज्जत बनाई दो दौलत बनाई दो निअमत बरकत बनाई दो या अल्लाह तुम ये गनी मुगनी मौला सर्व अवस्था तुम्हारे मुख में कैमरे बनाई रखो एक मुहूर्त लगी को अल्लाह तुम्हारे मखलूक अल्लाह रूहानी बीमार जिस्मानी बीमार तक अपने तुम ही साफ तुम ही साफ या साफ या सलाम मुस्लिम अल्लाह सलाम मुस्लिम अल्लाह अपने माँ बाप रे माँ हमरा खानदाने जो मुमिन मुमिनात तमाम जमा तो अल्लाह जो मानुष तो ऐसे ठगी से तुम्हें अल्लाह का अल्लाह बीमारियां बुलाने अल्लाह कुन मुसैद बनिया ना करो तुम बागो जे हमार गला बंद कर अल्लाह हमें भूलिया ना अल्लाह हमें भूलिया ना सब अल्लाह तुम्हारे दारू से सब लम्हों तुम्हें देखा राजी खुशी तुम्हारे अल्लाह तुम्हें जरा खुशी तुम्हारे दारू कदार पर सलाम और हमारे साबित करो तुम्हें अल्लाह सवाती करने वाला नहीं तुम्हें अल्लाह सवाती करने वाला नहीं सबने اللهم أنت تعلم بنا وبمقاصدنا أنت علام الغيوب ونفوض أمورنا إليك اللهم جنة تبليك أمين الله يعمل الله بيعمل خلوني وردي تنسار الله قصار تمام دعاء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وصلى الله تعالى برحمتك